আজকে 15,000 টাকা নিয়ে আমাদের এলাকার স্মার্টফোন মার্কেটে চলে এসেছি একটা স্মার্টফোন কেনার জন্য। যেহেতু জুলাইয়ের 1 তারিখ থেকে স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার কথা, স্মার্টফোনের দাম কতটা বেড়েছে সেটা আপনাদেরকে জানাবো। আর 15,000 টাকা দিয়ে আমি নিজের জন্য কি স্মার্টফোন কিনেছি সেটাও আপনাদেরকে জানাবো। আমি এখন আছি আমাদের শহর কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে কিন্তু দুইটা মোবাইল মার্কেট আছে, একটা হচ্ছে ইসলামিয়া সুপার মার্কেট, যেটা অনেক বেশি পপুলার এবং এটার মধ্যে ভ্যারাইটিস ধরনের মোবাইল কিন্তু পাওয়া যায়। আর একটা হচ্ছে আল্লামা আফতার আলী নামের একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে। এই জায়গায় সব ধরনের ব্র্যান্ডেড স্মার্টফোনগুলো পাওয়া যায়। চলুন সেটাতে গিয়ে দেখি যে আসলে কি কি স্মার্টফোন রয়েছে এবং সেগুলোর প্রাইস কেমন। আমরা প্রথমে এই জায়গায় হচ্ছে একটা ওপ্পো শোরুম দেখতে পাচ্ছি। এটাতে দেখি যে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিও করা যাবে? আচ্ছা, আমরা হচ্ছে 15,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন নিতে যাচ্ছিলাম। 15,000 টাকায় কি কোনো স্মার্টফোন পাওয়া যাবে? 15,000 টাকা মানে আপনাদের লোয়েস্ট প্রাইসই হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা ওপ্পোতে ঢুকলাম। ওপ্পোতে প্রথমে আমাদেরকে রিজেক্ট করেছে, 15,000 টাকায় তাদের কোনো স্মার্টফোন পাওয়া যায় না। তো আমরা একটু অন্য শোরুমে দেখি যে আসলে 15,000 টাকায় কোনো স্মার্টফোন পাওয়া যায়। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি রিয়েলমি আছে, বাট রিয়েলমিতে একটু বেশি ক্রাউডেড, আমরা রিয়েলমিতে যাচ্ছি না। আমরা অনারে দেখি যে অনারে কোনো স্মার্টফোন পাওয়া যায় কিনা। 15,000 টাকা কি স্মার্টফোন দেখা যাবে? X5C। আচ্ছা, X5C এটা কত টাকা এখন? রাইট নাও এটা 464 টাকা পড়বে, 1480 টাকা। X5Cর রিভিউ কিন্তু আমরা মোটামুটি 4-5 মাস আগে দিয়েছিলাম, তখন এটার প্রাইস ছিল 12,400 বা 500 টাকার মতো। তো সেক্ষেত্রে এটার প্রাইস কি বেড়ে গেছে? না, এখনো বাড়েনি। এটার প্রাইস তো আরো কম ছিল, 12,000 টাকার মতো মনে হয়েছিল। এটা বর্তমানে এখন এটা আছে 3 মাস আগে এটা ছিল। না, এটা যখন নতুন মার্কেটে রিলিজ হয় তখন প্রাইসটা, হ্যাঁ আমি সেটাই বলছিলাম, তখন মনে হয় 12,000 টাকা ছিল। আচ্ছা, এটা হচ্ছে 14,000। 14,800 টাকা। আচ্ছা, এটা কয় জিবি র্যাম? 464। আচ্ছা, আমাদের গ্রামে কিংবা এলাকায় যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফোনের র্যাম এবং স্টোরেজ কত জিবি, যার কারণে এটাই জিজ্ঞেস করা। আর কম টাকায় এখন যে ফোনগুলো পাওয়া যায় অ্যারাউন্ড 10-12 হাজার টাকায়, সেগুলোর মধ্যে 2 জিবি র্যামও পাওয়া যায়। তো সেক্ষেত্রে র্যামটা একটু বেশি হলে লং টাইম একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে 15,000 টাকার রেঞ্জে একটা ফোনই আছে, আর অন্য কোনো ফোন নাই? এটার উপরে আরেকটা আছে 16,300 টাকা পড়বে, 128 জিবি। এটা কত জিবি? এটা 464। 464 মানে হচ্ছে এটা 64 জিবি ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে 14,000 800 টাকা। 14,800 টাকা, মানে 200 টাকা কম, 1500 টাকা আর কি, সরি 15,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা আর একটু বেশি স্টোরেজ চাচ্ছিলাম, তাহলে আমাদের একটু অন্যদিকে দেখতে হবে। আমাদের দরকার ছিল হচ্ছে 128 জিবি এবং 4 জিবি র্যাম এরকম। তো আমরা একটু ভিভোতে দেখা ট্রাই করি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভিডিও করা যাবে? অবশ্যই। আচ্ছা, আমরা হচ্ছে 15,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন নিতে যাচ্ছিলাম। এখন তো বর্তমানে ভাই 15-এর মধ্যে আপনি ভিভোর কোনো ফোন পাবেন না। মানে 15,000 টাকায় ভিভোর কোন না, ভিভোর বর্তমানে কোনো ফোন নাই। ভিভোতে যদি আপনি এখন লোয়েস্ট দেখতে চান সেই ক্ষেত্রে আপনার 16,999 টাকা। ফোনটা কিন্তু দেখতে পারি? দেখতে পারেন। আচ্ছা, এই ফোনটা আছে, এই ফোনটা আপনি দেখতে আমরা ভিভোতে একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 16,999 16,999 টাকা। আচ্ছা, এটা কত জিবি? 464 জিবি। আচ্ছা, অনারে হচ্ছে আমরা দেখলাম যেটা 464, সেটা 14,800 টাকা চাইলো, আর এটা হচ্ছে 16,999 টাকা, মানে 17,000 টাকা। তো আমাদের বাজেট যেহেতু একদমই ফিক্সড 15,000 টাকা, তো সেক্ষেত্রে এইটাও আমাদের মানে আউট অফ বাজেট। 15,000 টাকার আশেপাশে কিছুই নেই। 15,000 টাকার আশেপাশে কোনো কিছু ভিভোতে নাই। আম, এইটার প্রাইসও আরো বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, জুলাইয়ের 1 তারিখ থেকে স্মার্টফোনের দাম যেটা ইনক্রিজ হওয়ার কথা, সেটা কি অলরেডি বেড়ে গেছে আপনাদের নাকি? অলরেডি ভিভোতে পারে নাই, কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে যেমন শাওমি আছে, আবার স্যামসাং আছে, তারা কিন্তু অলরেডি বাড়ায় ফেলছে। প্রাইসটা এখনো আপনাদের ফোনের প্রাইস বাড়েনি? বাড়ে নাই, আমরা এটা জানি না, কিন্তু আমরা যে একটা সম্ভাবনা, মানে এটা আপনার বুঝতেছি যে আমাদের প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে, এরকম একটা কিছু আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা হচ্ছে 15,000 টাকার উপরে কোনোভাবেই মানে বাজেট বাড়াতে যাচ্ছি না, একদম ফিক্স 15,000 টাকা দিয়ে নিতে যাচ্ছিলাম, তাহলে আমাদের অন্য একটু দেখতে হবে। সো আমরা হচ্ছে ভিভো থেকেও অলমোস্ট রিজেক্ট, কারণ হচ্ছে আমাদের 2,000 টাকা অ্যাড করা লাগবে। আমরা কোনোভাবেই টাকা অ্যাড করতে চাই না। দেন পাচ্ছি হচ্ছে টেকনো, ওই জায়গায় দেখি টেকনোতে কোনো কিছু করা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভিডিও করা যাবে? আচ্ছা, ঠিক আছে। হচ্ছে আমরা সবার কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি, কারণ অনেকেই ভিডিও করতে রাজি হয় না, লাইক অনর মানে রাজি হচ্ছিল না। এনিওয়ে 15,000 টাকা নিয়ে হচ্ছে আমরা একটা ফোন কিনতে আসছিলাম। 15,000 টাকা দিয়ে কোনো ফোন পাওয়া যাবে? বর্তমান মার্কেটে সবচেয়ে বেস্ট ফোন। আচ্ছা, এটার প্রাইস কত? 14,999 টাকা। এটা হচ্ছে স্পার্ক গো 3 যেটা রয়েছে সেটা, এই হচ্ছে ফোন। এটা কত জিবি যেটা ভেরিয়েন্ট? মানে 4 জিবি ভার্চুয়াল র্যাম, তাই তো? আচ্ছা, 400টি মেইনলি হচ্ছে 15,000 টাকা নিচে পাওয়া যাচ্ছে, মানে 128 জিবি পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে এইটা স্যার আর কোনো অপশন আছে কিনা আপনাদের কাছে? এছাড়া আরেকটা আছে, এর মধ্যে 128 জিবি ভেরিয়েন্ট 16,499 টাকা। 128 জিবি 16,499 টাকা। আচ্ছা, 128 ওটা 17,000 এটা হচ্ছে 5,000 mAh ব্যাটারি যেটা সেটা। আচ্ছা, আমাদের লিস্টে এটাকে অ্যাড করা যেতে পারে।
সরি এই জায়গা থেকে খুলে ফেলছি। আমাদের লিস্টে এটাকে অ্যাড করা যেতে পারে। এর একটা কারণ হচ্ছে যে এটাও 464, যদিও এটাতেও ইউনিও এসএসডির প্রসেসর রয়েছে, কিন্তু আমরা আরেকটু দেখতে চাই। এদিকে হচ্ছে আমরা শাওমি শোরুম দেখতে পাচ্ছি এবং এই জায়গায় মেবি ইনফিনিক্সের শোরুম থাকতে পারে। তো সেগুলো একটু দেখে দেখি যে সবগুলা থেকে বাছাই করে আসলে কোনটা সিলেক্ট করা যায়। আমার লিস্টে টেকনো এবং হচ্ছে ইনফিনিক্স এই দুইটা মানে সবার উপরে রয়েছিল। তো টেকনোর একটা পাওয়া গেছে, এখন আমরা একটু ইনফিনিক্স বা অন্য একটু কিছু দেখতে চাই, মানে শাওমিটা দেখতে চাই, যেহেতু শাওমির কয়েকদিন আগে আমরা একটা ফোন ভিডিও দিয়েছিলাম, সেটা আমরা একটু দেখি যে মার্কেটে পাওয়া যায় কিনা। সো আমরা এই জায়গায় ইনফিনিক্স পেয়েছি, টেকনোর পাশে ইনফিনিক্স রয়েছে, আমরা ইনফিনিক্সটা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভিডিও করা যাবে? আচ্ছা, আমরা হচ্ছে 15,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন নিতে যাচ্ছিলাম। 15,000 টাকা দিয়ে আপনার কাছে কি স্মার্টফোন আছে? স্মার্ট 20। আচ্ছা 4 GB 64 GB। আচ্ছা, এটার ভিডিও কয়েকদিন আগে আমরা দিয়েছিলাম। এটা 464 GB, 15,000 টাকা। 14,000 আচ্ছা, এই 15,000 টাকা, 1 টাকা 10 টাকা এরকম কম বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এইটার মানে স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। 5200 mAh এর ব্যাটারি আছে, যেটা হচ্ছে মূলত মূল ফোকাসই হচ্ছে ব্যাটারি আর হচ্ছে প্রসেসর দিকে। এটাতে কি প্রসেসর ইউজ করা হচ্ছে? মিডিয়াটেক হেলিও G81, যেটা আসলে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক শক্তিশালী একটা প্রসেসর। আমরা 15,000 টাকা বাজেটে যে ফোনগুলো দেখলাম সেগুলোতে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছিল যে ইউনি অ্যাসোসিয়েট যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো ইউজ করা হয়েছে। কিন্তু ইনফিনিক্স আর হচ্ছে টেকনো এই দুটার মধ্যে হচ্ছে আমরা হিলিও G81 আলট্রা এই টাইপের প্রসেসরগুলো পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এইটা কনসিডার করতে পারি, কিন্তু আমি আরেকটু মার্কেটে দেখতে যাচ্ছি। আমাদের হচ্ছে সামনে হচ্ছে শাওমি শোরুম রয়েছে, শাওমির ফোনটা দেখে দেন আমরা ডিসিশন নিব যে আসলে কোন ফোনটা আমাদের জন্য মানে বেস্ট হবে। এই যে একটা সুবিধা হচ্ছে এর মধ্যে আমাদের নিজস্ব হার্ডওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে পিওর ভয়েস কল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন হচ্ছে শাওমিতে দেখবো। উনি হচ্ছে আমাদেরকে এটা টেকনোলজি সম্পর্কে বোঝাচ্ছিল, বাট ব্যাপারটা খুবই ভালো যে উনি নিজে থেকে এই জিনিসগুলো বলতেছে। সো আমরা এখন শাওমিতে দেখি যে আসলে শাওমিতে কি পাওয়া যায়। এই হচ্ছে শাওমি শুরু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা কি ভিডিও করতে পারবো? ফোনের প্রাইস নিয়ে একটা ভিডিও করতেছিলাম। হ্যাঁ, 15,000 টাকা দিয়ে কি ফোন পাওয়া যাবে? 15,000 টাকা কোনো ফোন নাই? আচ্ছা, এইটা দেখতে, আচ্ছা এইটা দেখছিলাম হচ্ছে 15,000 টাকা প্রাইস রেঞ্জে। এটা হচ্ছে A7, মানে রেডমি A7 যেটা সেটা। এটার স্পেকগুলো যদি আপনাদের একটু বলি তাহলে এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে। এটা হচ্ছে 664 GB, 664 না, ধরে 3+3 মানে হচ্ছে 3 GB ফিজিক্যাল র্যাম আর হচ্ছে 3 GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে না। দেন আমরা 4 GB র্যামের একটা পাচ্ছি, এটা হচ্ছে A7 Pro, যেটা এটা রিভিউ আমরা দিছিলাম। সেটা মেবি তখন প্রাইস অনেক কম ছিল। এটার প্রাইস কি বাড়ছে? আচ্ছা, এটার প্রাইস 1,000 টাকা বাড়ানো হয়েছে, তখন মেবি 14,999 টাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে অন্য জায়গায় কোথাও পাই কিনা। আমরা হচ্ছে এই স্মার্ট 20টা অনেকভাবে চেক টেক করলাম, আবার পরে যেতে নিছিল। তো চেক টেক করার পর দেখলাম সব ঠিকঠাক আছে, এখন বাই প্যাকেট করে দিয়ে দিল। আর বাই দ্য ওয়ে আমাকে হচ্ছে উনি 600 টাকা ডিসকাউন্ট দিছে, মানে এটার দাম ছিল হচ্ছে 15,999 টাকা। তো 600 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা মোটামুটি ভালো খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাই ডিসকাউন্ট দেওয়ার জন্য। দেখা হবে আবার ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা হচ্ছে বাইরে যাই, বাইরে গিয়ে এটাকে আমরা একটু খুলে টুলে দেখি আর ফোনের প্রাইস বাড়া নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। লেটস গো। মার্কেট ঘোরাঘুরির পরে হচ্ছে যে ইনফিনিক্সের এই স্মার্ট 20টাই সিলেক্ট করলাম। এর অন্যতম একটা কারণ হচ্ছে এটাতে হিলিও G81 যে প্রসেসরটা রয়েছে সেটা, আর হচ্ছে এটাতে মানে 128 GBর কারণ হচ্ছে যে লং টাইম মানে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। দেখা যাবে যে 2-2.5 বছর ইউজ করলেও এটা পারফরমেন্সটা খুব একটা ড্রপ করবে না। বাট যদি আমি 64 GB যেটা রয়েছে সেটা 1,000 টাকা কমে কিনতাম, তখন দেখা যাবে যে 1 বছর পরে যখন স্টোরেজটা ফুল হয়ে যাবে তখন কিছুটা স্লো হয়ে যাবে। সো এটা আর খুলে দেখানোর মতো কিছু নাই। তো আপনারা যারা এই মুহূর্তে হচ্ছে 15,000 টাকা বাজেটে ফোন কেনার কথা চিন্তা করতেছেন, তারা আই থিঙ্ক যে 15,000 টাকা বাজেটে কোনো ভালো ফোন পাবেন না। এর কারণ হচ্ছে যে এখন ফোনের প্রাইস মানে দিন দিন বাড়তেই থাকবে। আমি যতদূর এই সেলারের কাছ থেকে জানতে পারলাম যে এটার প্রাইস নাকি অলরেডি 2,000 টাকা বেড়ে গেছে, মানে 1-2 দিনের মধ্যে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ফোনের প্রাইস যখন এতটা বেড়ে যাবে, 15,000 টাকাটা তখন 20,000 টাকা হয়ে যাবে। তো তখন আর কোনো ভালো অপশন কিন্তু 15,000 টাকায় নাই। সো এটাই ফাইনালি সিলেক্ট করলাম। বাট যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদের জন্য এটা না, কারণ এটার মধ্যে দুইটাই 8 মেগাপিক্সেলের ক্যামেরা, খুব বেশি একটা আহামরি ভালো আউটপুট কিন্তু এটা থেকে পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন বাজেটের ফোন নিয়ে ভিডিও দেখতে চান বা কোনো বাজেট যদি আপনার সিলেকশনে থেকে থাকে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আর 15,000 টাকা বাজেটে এটা আমার কতটুকু ভালো ডিসিশন ছিল সেটাও একটু মানে সাজেশন দিতে পারেন আর কি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।